ওম সাইরাম। সাই বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের বিষয়বস্তু উপবাসের প্রয়োজনটাই কি, উপবাস সম্পর্কে বাবার কি মতামত। আজকের বিষয়টি আপনাদের সামনে একটি গল্পের মাধ্যমে তুলে ধরব। গল্প বা প্রসঙ্গটি নেওয়া হয়েছে শ্রী সাই সচ্চরিত্র থেকে। আসুন শুরু করি। শ্রীমতী কাশীবাই কানিতকার, যিনি ছিলেন বাবার এক ভক্ত, শ্রীমতী কাশীবাই কানিতকারের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে শ্রীমতী গোখলে দাদা কেলকারের কাছে শিরডি আসেন। উনি এই দৃঢ় সংকল্প করে আসেন যে বাবার শ্রীচরণে বসে 3 দিন তিনি উপবাস করবেন। ওর শিরডি পৌঁছবার আগেই বাবা দাদা কেলকারকে বলেন, আমি দোলের দিন নিজের সন্তানদের ক্ষুধার্ত দেখতে পারি না। যদি ওদের অনাহারেই থাকতে হয় তাহলে আমি এখানে বসে আছি কি করতে। পরের দিন ওই মহিলা দাদা কেলকারের সাথে মসজিদে পৌঁছে বাবার চরণ কমলের কাছে বসতেই বাবা বলেন, উপবাসের প্রয়োজনটাই কি? দাদা ভট্টের বাড়ি গিয়ে পুরনপোলি তৈরি করো, ওর ছেলে মেয়েদের খাওয়াও, ও নিজেও খাও। সেটা ছিল দোলের দিন এবং সেই সময় শ্রীমতী কেলকার মাসিক ধর্মে ছিলেন। দাদা ভট্টের বাড়িতে তার স্ত্রীও ছিল না, তাই বাবার আদেশটি ছিল খুব সময় উপযোগী। শ্রীমতী গোখলে দাদা ভট্টের বাড়ি গিয়ে রান্না করে সবাইকে খাইয়ে নিজেও খান। কি চমৎকার এই গল্প, ও কত সুন্দর তার শিক্ষা, তাই না? বাবা স্বয়ং কখনো উপবাস করেননি এবং অন্যদেরও করতে দিতেন না। বাবা বলেন, যারা উপবাস করে তাদের মন কখনো শান্ত থাকে না, সেক্ষেত্রে ওদের পরমার্থের প্রাপ্তি কিভাবে সম্ভব? সর্বপ্রথম আত্মার তৃপ্তি আবশ্যক। ক্ষুধার্ত থেকে খালি পেটে ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। যদি পেটে অন্ন ও পুষ্টি না থাকে তাহলে আমরা কোন চোখ দিয়ে ঈশ্বর দর্শন করব? কোন জীব দিয়ে তাদের মহানতা বর্ণনা করব? কোন কান দিয়ে তাদের লীলা শ্রবণ করব? সারাংশ এই যে সমস্ত ইন্দ্রিয়গুলি যথেষ্ট ভোজন ও পুষ্টি পেয়ে সমৃদ্ধ না থাকলে আমরা ঈশ্বর ভক্তি বা ঈশ্বর প্রাপ্তি কিভাবে করব? তাই আমাদের উপবাস বা অত্যধিক ভোজন কোনোটাই করা উচিত নয়। আহারে সংযম রাখা শরীর ও মন দুয়ের জন্যই উত্তম। বাবার পুজোয় তাই কোনো উপবাসের নিয়ম নেই। সাত্ত্বিক আহার ভোজন করে বাবার পুজো করা যায়, বাবার সেবা করা যায়। সাত্ত্বিক আহার বলতে মিষ্টান্ন ফলাদি খেয়ে বাবার পুজো করা যায়। ওম সাইরাম।